নমস্কার বন্ধুরা, টিম টেক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আমার মতো প্রত্যেকটা ক্রিয়েটারকেই একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাটা কি বলুন তো? প্রতিদিন কন্টেন্ট পাওয়া। দাদা, আপনি তো বলছেন যে প্রতিদিন কন্টেন্ট দিলে চ্যানেলের রিচ ভালো থাকে, চ্যানেলের গ্রাফ ভালো থাকে, চ্যানেলে ভিউজ ভালো হয়, রেগুলার কন্টেন্ট দিলে খুব ভালো থাকে চ্যানেল, সবই বুঝলাম, কিন্তু রেগুলার কন্টেন্ট পাওয়া কি সম্ভব? এই বিষয়ে আজকে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্রতিদিন কন্টেন্ট পাওয়া সত্যিই কিন্তু খুব প্রেশারের। আর তার উপরে প্রতিদিন ভালো কন্টেন্ট পাওয়া। কারণ দেখুন, আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল 12%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন ছিল প্রায় 3 মিনিটের উপরে, আর ভিউজ হয়েছিল 5 থেকে 5,500। বাট আজকে দুপুরবেলা একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটার ক্লিক থ্রু রেট মাত্র 8%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিটও হয়নি, আর গ্রাফটা ডাউন, ভিডিওটা 9 নম্বর বা 10 নম্বরে র্যাঙ্ক হচ্ছে, একদম গ্রাফ ডাউন আছে। এই হচ্ছে সমস্যা। আপনাদের একটা ভিডিও, আমি বলছি, আমি কালকে একটা ভিডিও ভালো আপলোড করলাম, কালকে ভালো ভিউজটা হলো, কিন্তু আজকে ইউটিউব অ্যালগরিদম বলছে যে আমাকে এর থেকেও, মানে কালকের থেকেও আজকে বেটার ভিডিও আপলোড করতে হবে। কিন্তু বেটার ভিডিওটা পাবো কোথায়? প্রতিদিন ইউটিউবে কন্টেন্ট দেওয়া, এটা যে কতটা প্রেসার একটা ক্রিয়েটারের কাছে, সেটা আমি আপনি ছাড়া কেউ বোঝে না। তো এই নিয়ে আপনাদেরকে আজকে একটা আমি যুক্তি পরামর্শ দিচ্ছি, সেইভাবে আপনারা কাজ করুন, তাহলে কন্টেন্টের অভাব হবে না। সাপোজ মনে করুন আমার যেমন বক্স ক্যাটাগরির চ্যানেল, প্রথমে সেটা বলি। তো আমার বক্সের ক্যাটাগরির চ্যানেল, প্রতিদিন বক্সের ভিডিও আমি আপলোড করি। তো একদিন আমি ধরুন কোথাও বেড়াতে গিয়েছি, তো সেই দিন আমি কাজের মধ্যে বিজি আছি, আমার পক্ষে সম্ভব নয় একটা ইউটিউবে ভিডিও আপলোড করা। তো সেই দিন আমি কি করি, আমি সেখানে যা করতে গেছি সেই ব্লগ ভিডিও একটা 2.5 থেকে 3 মিনিটের ছোট্ট একটা ক্লিপ আমি কিন্তু আপলোড করে দিলাম। এবার আপনারা বলবেন যে দাদা, বক্সের ক্যাটাগরির চ্যানেল, সেখানে কি আমি বেড়াতে এসেছি, এই ব্লগ ভিডিওটা দেয়া চলবে? আরে, ইউটিউব কি বলে দিয়েছে নাকি যে বক্স ক্যাটাগরির চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়া চলবে না? গানের ক্যাটাগরির চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়া চলবে না? রান্নার ক্যাটাগরি চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়া চলবে না? ইউটিউব কোথাও বলেনি। ইউটিউব বলেছে নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করে সেটা আপনি আপলোড করুন, সেটা যাই হোক। হ্যাঁ, ক্যাটাগরিটা মেনটেন করতে হবে আমাদেরকে, বাট সেটা 95% করুন, আর 5% আদার্স ভিডিও দিন, না হলে এই সমস্যাটা তো কাটবে না আমাদের রোজ কন্টেন্ট দেওয়া। তো যাদের ব্লগ চ্যানেল, ডেলি ব্লগ চ্যানেল, ঠিক আছে, তো তাদের কোনো সমস্যা নেই, প্রতিদিন তারা যা ব্লগ করবে সেটা শেয়ার করবে। বাট যাদের পার্টিকুলার কোনো ক্যাটাগরির উপরে চ্যানেল, যেমন ধরুন কারো গানের চ্যানেল, তো তাকে প্রতিদিন গানই আপলোড করতে হবে। তো আজকে গান দিলেন, কালকে দিলেন, পরশু দিলেন, তারপরের দিন কোনো গান ক্রিয়েট করতে পারছেন না বা গানটা তৈরি করার মতো সময় পাচ্ছেন না, তো সেদিন কি করবেন জানেন? সেদিন একটা ব্লগ ভিডিও আপলোড করে দিন। পারছেন না, এটারই একটা ব্লগ বানান যে বন্ধুরা আজকে গান তৈরি করতে পারছি না, আজকে শরীরটা খুব খারাপ, তো সেই জন্য দেখুন নতুন নতুন গান আরও আসতে চলেছে, তো আপনারা সাপোর্ট করুন, আপনারা এর নেক্সট ভিডিওতে আমি ভালো গান আনছি, এই বিষয় কি বিষয়ে একটা গান আনছি সেটা কিছু বলে দিলেন, দিয়ে একটা 2-2.5 মিনিটের, এই 2.5 থেকে 3 মিনিটের একটা ব্লগ বানালেন, এবং সেটা কিন্তু আপনার চ্যানেলে আপলোড করে দিন। তাহলে কি হচ্ছে, প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হয় সেটা আমি একটু পরে বলছি। যাদের ধরুন কুকিং চ্যানেল, প্রতিদিন রেসিপি রেসিপি, আজকে ধরুন মাছ রান্না করেছেন, ভালো করে ট্যাগ, হ্যাঁ এবার একটা বলি, ট্যাগ টাইটেলের দিকে আবার লক্ষ্য দিতে হবে। আপনার কুকিং ক্যাটাগরির চ্যানেল, আপনি আজকে মাছের রেসিপি বানিয়েছেন, আজকে দিলেন কি না, আজকে রুই মাছের স্পেশাল পোস্তকারি বানালাম, এবার ট্যাগ দিচ্ছেন, ওটা টাইটেল লিখলেন, টাইটেল ট্যাগে দিয়ে দিলেন, আর ডেসক্রিপশন ট্যাগে কি লিখছেন, ফিশ কারি, ফিশ রেসিপি, বেঙ্গলি ফিশ কারি রেসিপি, বেঙ্গলি স্পাইসি ফিশ কারি রেসিপি, এরকম কিছু ট্যাগ দিয়ে দিলেন ডেসক্রিপশনে, এবং ট্যাগেতে দিয়ে ভিডিওটাকে আপলোড করলেন। এবারে কালকে আপনি কোনো রেসিপি করলেন না, আমার কথা মতো একটা ব্লগ ভিডিও দিয়ে দিচ্ছেন চ্যানেল রিচ ঠিক রাখার জন্য, তখন আপনি কি ট্যাগ দেবেন, টাইটেল দেবেন, ডেসক্রিপশন দেবেন? তখন কিন্তু দেবেন না, তখন কিন্তু কোনো কিওয়ার্ড ইনপুট করবেন না, অনলি টাইটেলে লিখবেন আজকে আমি এই জায়গায় একটু বেড়াতে এসেছি, এরকম একটা জাস্ট টাইটেল লিখে তারপর কিন্তু ভিডিও আপলোড করে দিন। কারণ আপনি যে বেড়াতে গেছেন ওই সংক্রান্ত আপনার চ্যানেল নয়, আপনার চ্যানেলটা কুকিং সংক্রান্ত, তাই কোনো ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশনে কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? আবার এদিকটা আমাদেরকে নজর রাখতে হবে যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, আবার এদিকটাও নজর রাখতে হবে যে চ্যানেলের নিচটা কিন্তু ঠিক রাখতে হবে, ক্যাটাগরিটা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো আমি কি বলছি, প্রতিদিন কন্টেন্ট দিন। এবারে বলে দিচ্ছি লাস্ট একটা কথা, প্রতিদিন কন্টেন্ট দিলে কি সুবিধা হবে। তো এইভাবে ধরুন আপনার কুকিং চ্যানেল, আপনি কুকিং রোজ ভিডিও দেন, মাঝে দুটো ব্লগ দিয়ে দিলেন, আবার আপনি কুকিং দিচ্ছেন, তাহলে মাসে 30টা ভিডিও আপনি সিদ্ধান্ত করেছেন যে 30 দিনে আমি 30টা ভিডিও আপলোড করব, তার মধ্যে 25টা আপনার কুকিং রিলেটেড থাকলো, 5টা আদার্স রিলেটেড থাকলো,
বেড়াতে গেছেন, কি খাওয়া দাওয়া করছেন, কোথায় কি করছেন, সেরকমই ভিডিও দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। প্রতিদিন ভিডিও দিলে কি সুবিধা হয় জানেন? প্রতিদিন ভিডিও দিলে ইউটিউব অ্যালগোরিদমের নিচটা ঠিক থাকে, রিচটা ঠিক থাকবে। আর রিচ ঠিক থাকলে কি হবে, আপনি যেটা ধরুন 5 দিন আগে একটা ভিডিও দিয়েছেন কাতলা মাছের কারি, তাহলে কাতলা ফিশ কারি দিয়েছেন, তো সেটা আপনার ভালো ভিউজ দিয়েছে, 3-4 হাজার ভিউজ হয়ে গেছে। তো আজকে আপনি গ্যাপ না দিয়ে আজকে একটা ব্লগ দিয়ে দিলেন, এই যে একটা ভিডিও দিলেন, এটা দেওয়ার জন্য পুরোনো যে ভিডিওতে আপনার একটা 48 ঘন্টায় রেগুলার ভিউজ দিচ্ছে, সেই ভিডিওটার ভিউজটা কিন্তু ধরে রাখবে, এটা হচ্ছে রিচ। প্রতিদিন কন্টেন্ট দিলে কি হয়, আমার এখনকার ভিডিওগুলো আজকাল পরশু 3 দিন আমি 3টে ব্লগ ছেড়ে দিয়েছি, কিন্তু আমার রান্নার চ্যানেল, তো 3 দিনে 3টে ব্লগ দিলে কি হবে, আমার পূর্বে যে রান্নার ভিডিওগুলো ভিউজ দিচ্ছে সেইগুলো কিন্তু ভিউজটা ঠিক থাকবে, অ্যাভারেজ ভিউজটা কিন্তু চলতেই থাকবে। চ্যানেলের যে গ্রাফ হয় এরকম, সেই গ্রাফ কিন্তু একবারে নেমে যাবে না, গ্রাফটা একটু নামবে একটু উঠবে, একটু নামবে একটু উঠবে, এইভাবে চলতে থাকে। তো প্রত্যেকেরই গ্রাফ নামে, প্রত্যেকেরই গ্রাফ ওঠে, ঠিক আছে। কারোই আমারও দেখবেন কোনো ভিডিওতে, আমার মেন চ্যানেলের টিমের সাউন্ড, কোনো ভিডিওতে 10,000 ভিউজ হয়ে গেল, কোনো ভিডিওতে 2,000 ভিউজ। সবারই বড় বড় যাদের ক্রিয়েটার, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, মিলিয়ন ভিউজ হয়, তাদেরও দেখবেন ওঠে নামে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, প্রতিদিন ভিডিও কন্টেন্ট দিতে থাকুন, ঠিক আছে। নিচটাকে 95% নিচ ঠিক রেখে আপলোড করুন, আর 5% আদার্স ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ওই আমার মানে যে কন্টেন্টের ভিডিও, যে বিষয় ভিডিও, সেই ভিডিও পাচ্ছি না বলে ভিডিও দিতে পারছি না দাদা, 4 দিন 5 দিন গ্যাপ হয়ে গেল, এটা করবেন না। প্রতিদিন কন্টেন্ট দিতে থাকুন, তাহলে কি হবে, ইউটিউবে কাজটাও ঠিকঠাক হবে, আর মনে হবে আমি একটা ইউটিউবার, কারণ প্রতিদিন আমি ইউটিউবে কাজ করি, এটা একটা ব্যাপার। তো চলুন আজকে ভিডিও আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।